কিরাটা বই দেখু যে ওনা হামটা মাসা না না বেটা হনা আসতাম নাই ইতালে বইতে কে দি আর বাড়ির ফাঁসাও কি ওরা নদেহের হড়ে গিয়ে হন হইব ও আচ্ছা ওনা হাসাম নতালে চলাই ঘুরি আই হড়ে যাবে দি ওরা আইসো না ও গোয়াজ বলে দেখা হইতে যাই তোর লোক কবারে ফোর্সে রসে করে দিম হনুমান যে ফল লগে পরিচয় করে দিবি হন হইব আই তো বেটা কিছু না বুঝি তোর আফসাপ আরে উন উল্টা পাল্টা ফোন বেকুন পয়সা লার ফোন তুই আন লগ আই ইতার লগে দেখা করে দি তারপর তুই হতাবাতি হই হাতলি করে ফেলাবি আর তুমি বেটা ফয়সালার ফকলের লগে এলে মিস্তি ইচ্ছে ন করে কিল্লা জানোস মনে করে আজি ইতার আনলে বলে কিছু একখান করিব পরের দিন কিন্তু ইতার আনলে বলে আতুন কিছু একখান গরম করিব আর নাই তো সেম জিনিস ইতার আটলে কিছু করতে তো না কারণ আই হইলি মিডল ক্লাস ফ্যামিলির ফা ইতারা জেলে করে আগে সেমেলে করতে জুম না আর ইতার লাগে কিছু গরম হতো না ইতারা তুল্লা করিব দে আল্লাহ হতে কিছু করত না এত হতার হয় না চল ঘুরি আই এনো আজ বাড়িতে ফসা নাই আই চল ভালো লাগিলে হত হবে নইলে ন হইস কিরে ভাবেল বন্ধু আর কোন আইর আরে বন্ধু ইতারা আইয়ের তারা কইলাম তোর গেস্ট হাউসত আই যাবেন লাই ও আচ্ছা তো ভাই বহন ভাইবের ফোর্স কর নজে ভালো হতা ফোর্সে করে নদী এবার বাড়ির ফোয়া আকিব আনন্দ সোহেল আর ভাই কোনো সমস্যা নেই যেতে মনে হয় তার গেস্ট হাউস চলে যাবে কোনো সমস্যা নেই এই গেস্ট হাউস নিয়ে লাগি যে তোমার বন্ধু বান্ধব করলে আড্ডা মারি বেলাই জানো না ভাই প্রথমে আরাবো দিতে না স্যার কিন্তু কিজম বন্ধ করলে তো আড্ডা মারম পড়িব ইয়া পাবেল আর গেস্ট হাউসে ববি নাকি ভাইয়ারে আর মাসের প্রজেক্ট আর ফার্ম দেখাই ভাইয়া যেহেতু আজি প্রথম আইছে এখানে গুড়ি টুড়ি দেখাই না দেখাছো না এটা দেখি কইজুম ভাই কেউ না আর এই ফরিবেদ প্রায় 20 রকমের মাছ সাইজি ফরিবেদ ভাইয়া বেকুন দামি দামি মাছ বিভিন্ন দেশের তো অর্ডার করে আনাই দি সামনে আইনা ভাইয়া আর গরুর ফার্ম আছে এটা ভালো ভালো গরু আছে আর গরুর ফার্মের পিছনে প্রায় 1.5 কোটি টাকা খরচই আর মাছের প্রজেক্টের পিছনে 50 লাখ টাকা খরচই আচ্ছা ভাইয়া টিয়া যেগিন খরচ গজ্জো এগিন কি বেকিন তন না আরে ভাই তুই হনো ফলে কিনে আর তুই তো উল্টিয়া হতুন আই তো বেকার এই কিন্তু বেকিন আর বাপটিয়া তোর বাপের টিয়া মানে তোর বাপে ঘরে কি ভাই আরাবু তো কাস্টমার জব করে কাস্টমার জব করে দে হন পোস্টত ইয়েন তো ভাইয়া আই তো হইন পারি ভাইয়া তোরা বহুন পোস্ট জব করে তো হইন হইতে লেখো আসলে কি বিশ্বাস করিবেন মতো হতা আচ্ছা ভাইয়া ধরলাম তোরা কাস্টমার জব করি না মাসে 60-70 হাজার টাকা স্যালারি পা 60-70 হাজার টাকা স্যালারি পাই না এত কিছু শৌখিনতা কেন করেন আত্মমাথাত ন ধরে আচ্ছা ভাই এখন সত্যি করে হতো তোরা 60-70 হাজার টাকা স্যালারি পাই না তোরা 1.5 কোটি টাকা দিনে ফার্ম 50 লাখ টাকা দিনে মাসের প্রজেক্ট এখন কি তোরা আদৌ গরিদন সম্ভব কিন্তু ভাই হইন ভাই জুম আরাবু কি করে আর তুই যে এত বড় বড় হত হইতে লাগো তোর বাপ কি রে ভাই আর বললো বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী সকালবেলা যা সন্ধ্যাবেলা ইয়ে মাসে যায় 25,000 টাকার মতো স্যালারি পা এই দিন আর সুখের সংসার কিন্তু ব্যাখ্যান হতো হয়তো স্যার আর বাপ কি করে আর বাপের কর্ম কি ইয়েন কিন্তু আমি গর্ব করি না হইতারি তুই আব্দুল হামিদুর ফুয়ানো আন্টি আসসালামু আলাইকুম তুই রে সোহেল আই তো আম্মা লাইছি দি তুই বলে কি গেস্ট হাউস গজ্জিয়েন সাইবেল লাইছি দি আন্টি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া কি হইদি তুই আব্দুল হামিদুর ফুয়ানো না জি আন্টি তোর আব্বুরে তাই চিনি তোর আব্বু যথেষ্ট সৎ আর বালা মানুষ আছিল টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছুই না, জীবনের আসল ফ্ল্যাক্স হলো আমার বাবা একজন সৎ আর ভালো মানুষ। এটা শোনা বা বলার অনুভূতিটা অন্যরকম।